সত্যি নাকি? অবাক তপু, সত্যি করে বলো তো কি হয়েছিল? না মানে আমরা তো ভূতের বাড়িতে গিয়েছিলাম। ভূতের বাড়ি? সেটা আবার কোনটা? না চাচি, ওরা ভাবছে ভূতের বাড়ি, আসলে ভূত বলে তো কিছু নেই। ভূত আছে কি নেই সেটা বিষয় না, কোন বাড়িটা সেটা জানতে চাইছি। ওই যে দক্ষিণ পাড়ার বাড়িটা, যেটাকে লোকেরা বলে সর্বনাশ, অনেক বছর ধরে যে খালি পড়ে আছে, সেই বাড়ির ভেতরে গিয়েছিলে তোমরা? ভেতরে যাওয়ার আগেই তো ঘটনাটা ঘটে গেল চাচি। কেন গিয়েছিলে তোমরা ওই বাড়িতে? সত্যি ভূত থাকে কিনা সেটা দেখতে। সারা দিন চোর ডাকাত ভূত এসব কিন্তু মাথায় নিয়ে তোমরা লেখাপড়া করো কি করে? অবাক ভাইয়া তো এবার ক্লাসে ফার্স্ট হয়েছে। পড়ার সময় তো ঠিকঠাক পড়াশোনা করি চাচি, আর বাকি সময়টা এসব অদ্ভুত কাজকর্ম করে বেড়াও, তাই না? এই চাচি, চপলকে কি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে? চপলের কি হয়েছে? সেটা আমাকে জিজ্ঞেস করছো কেন? ওদের জিজ্ঞেস করে দেখো। অবাকার তবু সাথী তো ছিল। ভূতের খোঁজে গিয়েছিলেন তিনজন মিলে। চাচা, দক্ষিণ পাড়ায় পড়ে থাকা বাড়িটাতে গিয়েছিলাম। তা কি হয়েছে সেখানে? ব্যাপারটা যে কিভাবে হলো আমরা দেখিনি চাচা। দেখোনি মানে? আমি আর অবাক ভাইয়া যাচ্ছিলাম বাড়ির ভেতরে। আর চপল কোথায় ছিল? আসল ব্যাপারটা কেউ বলছো না কেন? চপলের কি হয়েছে? মানে চাচা, চপল একটু পিছনে ছিল আর আমরা একটু সামনে ছিলাম, তখনই হুট করে চপলকে ভীমরুলের দল কামড় দিয়ে দিল। আরে আশ্চর্য, তুমি হাসছো কেন? আমি হন্তদন্ত হয়ে ছুটে এসেছি তোমার ফোন পেয়ে। কি জানি ঘটে গেছে, সামান্য ভীমরুল। আচ্ছা, ওরা কোথায় গিয়েছিল তিনজন মিলে? শুনলাম দক্ষিণ পাড়া পরিত্যক্ত বাড়িতে গিয়েছিল। মানে কি, ওই বাড়িতে যাবে কেন? ভূতের খোঁজ করতে। তার মানে তুমি ব্যাপারটা জানতে? না ঠিক তা না, তবে অবাক বলেছিল ওই বাড়িতে একবার যাবে। কিন্তু কেন গিয়েছে সেটা কি জানো? ওই যে ফুটবল খেলায় যে বইগুলো পেয়েছিলাম না, সেই ব্যাপারে জানতে চায়। বইয়ের ব্যাপারে ওই বাড়ি? হিসাবটা ঠিক মেলাতে পারলাম না। আদিল ভাই, যদিও কাউকে কোনো কিছু বলতে নিষেধ করেছে, তবুও আপনাকে বলি। ওরে বাবা, এখন আমি অন্য কেউ হয়ে গেলাম নাকি? বিষয়টা সেটা না আদিল ভাই, অবাক আসলে কোনো বিষয়ে নিশ্চিত না হয়ে কাউকে কোনো কিছু জানাতে চায় না। কিন্তু সেটা কি? ওই বইয়ের ভেতরে একটা রসিদ পাওয়া গেছে। মানে হচ্ছে বই কেনার রসিদ? ক্রেতার নাম ছিল ভূতের বাড়ি। কি বলছো তুমি? কেউ তো ওই বাড়িতে থাকেই না। তাহলে কি বইগুলো ভূত কিনে পাঠিয়েছে? আর এই রহস্যের সমাধান করতেই ওরা তিনজন ওই ভূতের বাড়িতে গিয়েছিল। আচ্ছা জ্যোতি, দিন দিন কি তোমার বয়স কমে যাচ্ছে নাকি? এই প্রশ্ন আসে কোথা থেকে আদিল ভাই? আরে বইগুলো কোথা থেকে এসেছে সেটা জানতে দক্ষিণ পাড়ার বাড়িতে যেতে হবে কেন? ঠিকানাটা তো সেটাই দেয়া। কিন্তু বইগুলো আমাদের দিয়ে গেছে মুক্তার ভাই। হ্যাঁ তাই তো, এই বিষয়টা কেন আমার মাথায় আসেনি? আচ্ছা, চপলের বাড়িতে তুমি একা যেতে পারবে? সেটা তো আর অন্য শহরে না। তাহলে তুমি যাও, আমি মুক্তার আলীর সাথে বোঝাপড়াটা করে আসছি। ঠিক আছে। তোরা মা ছেলে মিলে এমন হয়েছে বাঁধিয়ে দিলি যে অফিসের সব কাজ আধা আধি রেখে অ্যাথলেটদের মতো ছুটে এসেছি। তুমি দৌড়ে আসলে বাবা? না তা নয়, তবে মোটরসাইকেল এসেছি।
ভাবটা সেই রকম। আমরা হইচই করলে সব দোষ, আর ওদিকে যে আমার ছেলে ব্যথা মরতে বসেছিল। এই সামান্য ভীমরুলের আক্রমণে কখনো কাউকে মরতে দেখেছো? এই খবরদার, আমার ছেলেকে নিয়ে একটা বাজে কথা বলবে না। মা তুমি তো একটু আগে বললে আমার ছেলে। এই চুপ কর তো, বাবা চামচা হতে হবে না। ছোটবেলা আমি এমন কত গাছ থেকে পড়েছি, ভীমরুলের চাকে ঢিল মেরেছি, আর বাবা এই তো বয়স এসব কাজ করবার ওদের। তাই ছোটবেলা তুমি ভূতের বাড়িতে ভূত খুঁজতে গিয়েছিলে? ভাগ্য খারাপ, তখন কোনো ভূতের বাড়ি ছিল না, থাকলে নিশ্চয়ই যেতাম। তার মানে আমি এতক্ষণ যা বললাম সব ভুল? না তা বলিনি, কিন্তু এতটা ভয় পাবার মতো চপল কিছু করেনি। দাও আরো প্রশ্রয় দিয়ে পাড়ার সব ছেলেপুলেদের মাথা বিগড়িয়ে দাও। আমার কি, আমার কথাগুলো যখন সত্য হবে তখন বুঝবে। তুমি এবার কই চললে? আমার রান্না তো আর ভূত এসে করে দিয়ে যাবে না, আমাকেই করতে হবে, সেটাই করতে যাচ্ছি। ঠিক আছে যাও, আমি তাহলে ওদের কাছ থেকে ভূতের বাকি গল্পটা শুনে নি। শোনো বাবারা, তোমরা কিন্তু আন্টির উপর রাগ করো না। সব মাই কিন্তু সন্তানকে আগলে রাখে এভাবে। আমার মা কি করতে জানো? আমি যখন ভাত খেতাম তখন আমার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকতো। কেন? গলায় যদি কাটা বিঁধে। সে কি, আমাকে ছেড়ে এইসব মজার গল্প শেষ হয়ে গেল নাকি? জ্যোতিদি তুমি আমার কথা জানলে কিভাবে? জ্যোতি গোয়েন্দার পরিচয় তো এখনো তোমাদেরকে দেইনি আমি। দুইটা স্পেশাল চা। দুইটা চা কার জন্য আবার? আবার কে, আপনি ছাড়া? নতুন কোনো খবর? না, ওই পুরনো খবরে নতুন করে খোঁজ পড়েছে। সেটা কি আমার সাথে? এই পাড়ার আসল খবর আপনি ছাড়া কার কাছে বজে মুক্তার ভাই? বইগুলো কোথা থেকে এসেছিল? কোন বই? বইগুলো যে আপনি কিনে পাঠাননি সেটা তো বুঝতেই পারছি। আদিল, তোমার কিন্তু বড্ড বার বাড়ছে। এই যা মুক্তার ভাই, আপনি তো রেগে যাচ্ছেন। রাখবো নাকি হাসবো নাকি? এত কষ্ট করে বাচ্চাদের জন্য আমি বইগুলো কিনে আনলাম, আর সেটা নিয়েও তুমি আর কি করছো? শুনুন, বইগুলো কিন্তু খুব ভালো পছন্দ করেছেন। ধন্যবাদ। আচ্ছা মুক্তা ভাই, বইগুলো কোন দোকান থেকে কিনেছিলেন? কেন? ওই ক্লাবের লাইব্রেরির জন্য কিছু বই কিনতাম আর কি। লিস্ট করে দিও, আমি দোকান থেকে এনে দেবো। আপনি খামাখা টাকা খরচ করে কিনতে যাবেন কেন? আমি কোন কুক্ষণে বললাম যে আমি টাকা খরচ করব? মুক্তার ভাই, আমি তো জানি এই সামান্য কটা টাকা আপনি কখনোই চাইবেন না। টাকা কোনোদিনও সামান্য হয় নাকি? মুক্তার ভাই, কেন নিজেকে সবার থেকে আড়াল করে রাখতে চান? আমি তো জানি কেউ যেন আপনার মহানুভবতা বুঝতে না পারে, সেই জন্য আগের বারও বইগুলো কিনে রসিদের মধ্যে লিখে রেখেছেন ভুতুরে বাড়ি। কি বললে? কি লেখা ছিল রসিদে? ঠিকানা ভুতুরে বাড়ি। নিশ্চয়ই কোনো ভূত বইগুলো পাঠায়নি, তাই না মুক্তার ভাই? এই মুক্তার ভাই, চা তো তৈরি হয়ে গেছে, চাটা খেয়ে যান। মুক্তার ভাই, মোদি ভাই, এক কাপ আপনি খান, এক কাপ আমি খাই। দেন। ছয় 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 ছয়। আচ্ছা, কি দেখলি পরিষ্কার করে বলতো। আমি তো ওই বাড়ির কাছেও যাইনি। তাহলে তুই তোর মুখটা খুব বন্ধ রাখ, যারা গেছে তাদেরকে একটু বলতে দে। আমার মনে হয় ওই বাড়িটায় কেউ থাকে। তুই কিভাবে বুঝলি? পায়ের ছাপ দেখতে পেয়েছি। বাবা, ভূতের পায়ের ছাপ? মানে খালি পা ছিল নাকি জুতো পরা? নাগরা পড়া ছিল। ভূতের বিয়ে তো। ঠাট্টা করছিস কেন তপ্পু? আমি তো শুনেছি ভূতের পা নাকি ইয়া বড় বড় হয়। চপল, তুই কিন্তু বড্ড আজে বাজে কথা বলছিস। মানুষের পা ছিল। আমার আইকিউ বলে ওই বাড়িতে কোনো মানুষ আছে, হয়তো আগে থেকে ছিল আমরা বুঝতে পারিনি, অথবা নতুন এসে উঠেছে। এবং সেই মানুষটা ভালো কেউ না। সেটা বুঝলি কি করে? কোনো ভালো মানুষ কখনো নিজেকে সবার থেকে আড়াল করে রাখে দেখেছো? অত বড় বাড়িতে কেউ একা থাকে নাকি? নিশ্চয়ই দলবল নিয়ে থাকে। চপল, আসতে বল, চাচি শুনতে পাবে তো। আলী বাবা 40-40 মতো না তো? চপল, তোর দিন দিন কি হয়েছে বলতো?
এমনিতেই তোর এই একটা বিষয়ের জন্য পুরো ব্যাপারটা কেচে গেল। এখানে আমার দোষ কোথায় দেখলি জ্যোতিদি? আচ্ছা, তোমার দোষ না, সব দোষ ভীমরুলের। এখন পরবর্তী কাজ কি হবে অবাক ভাইয়া? এখন তোমরা খেলা বন্ধ করে খাবে, এটাই হলো একমাত্র কাজ। না না, আমাদের এখন বাড়ি ফিরে যেতে হবে চাচি। মা বলেছিল কি যেন একটা জরুরি কাজ করার আছে। হুম, না খেয়ে তো এ বাড়ি থেকে একদমই বের হওয়া যাবে না। তোমরা তাহলে খেলতে খেলতে খাও। নাও, আমি বরং দ্রুতির সাথে গল্প করি। গল্প? কি গল্প? জানিস না তো, সেই দিন রহমানের দোকানে যা সুন্দর দুটো শাড়ি দেখেছি, ইস, এখন আমার চোখে লেগে আছে। একটা ছিল মেরুন, আর একটা, আচ্ছা বলতো জ্যোতি, মেরুন রংটা আমাকে কেমন মানাবে? কি হলো, তোর এভাবে হাসছিস কেন? মানাবে, খুব মানাবে। আমার তো মনে হয় আপনার এখন থেকে মেরুনই পরা উচিত। নিশ্চয়ই চপলের জন্মদিনের জন্য পছন্দ করে রেখেছেন। আরে না, সেটা তো আগেই কিনে রেখেছি। দাঁড়া, আমার আলমারি থেকে তোকে শাড়িগুলো সব দেখাচ্ছি। আচ্ছা, মাঝে মাঝে তো তুই আমার শাড়িগুলো পরতেই পারিস। আচ্ছা তোমরা খাও, আমি শাড়িগুলো দেখাচ্ছি। ঠিক আছে। ওগো, আপনি ওই দিকে কি দেখেন বারবার? বিলাই ঢুকলো কি না? সবাই বিলাই নিয়ে ছাদে গেছে খেলতে। ওরে আমি কইছি যেন বিলাই ঘরে না ঢুকে। আরে না না, বিড়াল না, আমি দেখছি অবাক আর তপু বাসায় ফিরছে কিনা। বুবু, দুই ভাই তো এক লগেই আছে, তাহলে এত পেরেশানি কেন নেন? আমি কি সেটা বলেছি? আপনার বড় পোলা অবাকের মতো জ্ঞান বুদ্ধিওয়ালা কেউ যদি লগে থাকে, তাহলে কি আর এত চিন্তা করুন লাগে? তুমি আজকাল বড্ড বেশি কথা বলো শান্ত। নেন, সব কাম শেষ। আর কোনো কাম যদি থাকে তাহলে কন, নাহলে আমি বাড়িতে যাই। অমনি আরেকজন রেগে গেল না? এই শান্তি বেশি কথা কয়, আশেপাশের কেউ কইতে পারবো না। আশেপাশের লোক আর আমি কি এক হয়ে গেলাম? আমি কি সেটা বুঝাইতে চেয়েছি? আমি বুঝেছি তুমি কি বোঝাতে চেয়েছো, কিন্তু আমি বোঝাতে চেয়েছি ছেলে দুটোর আজ দুপুরবেলা বাবার জন্য খাবার নিয়ে যাওয়ার কথা, সেটা তো তুমি বুঝতে পারোনি। কোন কি বুবু, ভাইজান আজকে খাওন নিয়ে যায় নাই? সকালে শরীরটা ভালো ছিল না, তাই খাবার দিতে পারিনি। ভেবেছিলাম অবাক আর তপুকে দিয়ে দুপুরবেলা খাবার পাঠাবো, তো ওদের তো কোনো খবরই নেই। বুবু, এত বছরেও আপনি আমার আপন ভাবতে পারলেন না। আবার কি হলো? এই সামান্য কামটা বুঝে আমি করতে পারি না? তুমি আবার? তার লেগে তো কইলাম বুবু, আপনি আমার আপন ভাবতে পারলেন না। দেন ভাইজানের খাওনটা আমি নিজে যাই দিয়ে আসি। আচ্ছা তাহলে যাও, রান্নাঘরে হটপটটা রাখা আছে, কষ্ট করে তুমি তোমার ভাইজানকে একটু দিয়ে আসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। জবা, জবা, একটু ল, যাইতে হবে আমার লাগে। আরে দাঁড়ান দাঁড়ান, এত হন হন করে কোথায় যাচ্ছে? এই যে আপনি এখানে, আমি আপনার বাড়ির দিকেই যাচ্ছিলাম। এ সময় তো আমি বাড়ি থাকি না। তে যাই হোক, বসুন না। না, এখন আর বসে বসে সময় নষ্ট করার মতন অবস্থা নেই।
আপনার মুখ দেখে মনে হচ্ছে ভীষণ জরুরি কিছু। শুধু জরুরি না, ভয়েরও কারণ আছে। পাড়া মহল্লার খবর রাখেন কিছু? আমাদের পাড়ায় যে ভূতের আনাগোনা শুরু হয়েছে। ভূত? এই আপনার শরীর টরীর ঠিক আছে? ঘুম ভালো হয়েছিল? বিশ্বাস হলো না আমার কথা? এই দিনের বেলায় আপনি ভূত দেখলেন কোথা থেকে? ভূতেরা শুধু রাতের বেলা ভয় দেখাবে এমন কোনো কথা আছে? না, তেমন কোনো কথা নেই। আর তাছাড়া মুক্তার মিয়া, আমি তো কখনো ভূত দেখিও নেই। কিন্তু আমি নিজের চোখে দেখেছি। আপনি বিশ্বাস না হলে মোহনকেও জিজ্ঞাসা করে দেখতে পারেন, তার সাথেও দেখা হয়েছে। ও তাই নাকি? ভূতেরা আজকাল জনে জনে দেখা করে তাদের পরিচয় দিয়ে বেড়াচ্ছে নাকি? ব্যাপারটা আপনার কাছে হালকা মনে হচ্ছে? আমাদের সাথে তো দেখা পর্যন্তই, কিন্তু ওই ভূত আপনার বাড়ির ভেতরে গিয়ে ঢুকেছে। আমার বাড়িতে ভূত ঢুকেছে সেটা আমার আগে আপনি জানলেন কেমন করে? ওই যে বইগুলো সেদিন খেলার মাঠে আপনাকে দেয়া হয়েছিল, ওগুলো ভূতের গল্প ছিল বুঝি? আসলে আসলে আপনার সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে। থাকুন আপনি আপনার মতন ওই ভূতের বাড়িতে ভূত সাথে নিয়ে। আরে আপনি রেগে যাচ্ছেন কেন? না না, তাতে আপনার কি আসে যায়? আপনি তো আর সমাজ সংসার বলে এসব কিছু মানতে রাজি নন। এর মধ্যে আবার সমাজ সংসার এলো কি করে? আপনি কি এই যে ভূতের সমাজের কথা বলছেন? নিজের বাড়িতেই আপনি যা শুরু করেছেন। কি শুরু করেছি মুক্তার মিয়া? মহল্লার বাচ্চাগুলোকে পড়ালেখা করতে না দিয়ে সব গোয়েন্দাগিরি করাতে শুরু করেছেন। কি এমনকি ছেলেপুলেরা যা বলছে আপনি তাইও মেনে নিচ্ছেন। আপনার ছেলেপেলেদের সাথে বাড়ির কাজের বাচ্চাদেরও খেলাধুলা করাচ্ছেন। না, এবার কিন্তু মুক্তার মেয়ে আপনি বেশি বললে ফেললেন। কেন? ওই শান্তির মেয়ে জবার সাথে আপনার ছেলেরা মেশে না? আমার ছেলে আর শান্তির মেয়ের মধ্যে পার্থক্য হলো কোন হিসেবের ভিত্তিতে? হিসেব? একটা সামান্য কাজের মানুষের বিড়ালের বাচ্চার জন্য আপনারা যা করে দেখালেন। মুক্তার মিয়া, আপনার সঙ্গে কথা বলতে আর ভালো লাগছে না। আপনি যান, এবার আসুন। আপনার ভালো ঘুম দরকার। হ্যাঁ, যান বাড়িতে গিয়ে ঘুমান প্লিজ। কি নিয়ে এসেছিস রে তোরা? যার জন্য নিয়ে এসেছি তাকেই খুলে দেখতে দাও। এত দেরি করলি কেন তোরা দুই ভাই? অবাক ভাইয়া একটু আগেই ঘুড়ি বানানোর বুদ্ধিটা বের করেছি তাই। ঘুড়ি? এটা তো খুব ভালো রে। চল আজকে আমরা সবাই মিলে ঘুড়ি ওড়াবো। তার জন্য লাটাই লাগবে না? এ ব্যাপারে ভাইয়ার হাত খুব ভালো। আমি আদিল ভাইকে ফোন করে দিচ্ছি লাটাই নিয়ে আসার জন্য। আরে অত সবকিছু লাগবে না। আমাদের বাসায় আছে নাকি মা? আমি তোমাদের জন্য অন্য একটা কাজ ঠিক করে রেখেছি। সকাল থেকে তো আমি সাজিয়ে চলেছি, আর কি কি করতে হবে? দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।